ধর্ম ভেদাভেদ ছাড়া ইনি এখানে কোনো উন্নয়ন করতে পারেনি। শুধুমাত্র সাম্প্রদায়িক ইস্যুটা খালি কাজে লাগিয়ে গেছে। যারা ভারতীয় মুসলমান আছে তাদেরকে খালি খেপিয়ে গেছেন বিজেপির বিরুদ্ধে, আর বিজেপির লোককে খালি বলে গেছেন মুসলমানের বিরুদ্ধে। আমরা কিন্তু কোনো ধর্মের কথা এখানে বলতে আসিনি। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে বসবাস করতে চাই। বিজেপি সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চায়। কিন্তু এই অপদার্থ বিধায়িকা আজ 15 বছর পরে তাকে আজকের শিলান্যাস করে তাকে ইস্তাহার প্রকাশ করে মানুষকে জানাতে হচ্ছে যে তিনি বিধানসভার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করতে হয় বা তিনি চান। আজ 15 বছর পরে তার মনে হলো। আমরা অনেক জায়গায় বলেছি, অনেক জায়গায় দেখেছি এই বিধানসভার বিধায়িকা ইস্তাহার প্রকাশ করে জানিয়েছে বিদ্যাধরী নদীর উপরে ব্রিজ করবেন। 15 বছর তিনি করেননি। 15 বছর শুধু ঘুমিয়েছিলেন। আর তার দলের গুন্ডা দুষ্কৃতীরা শুধুমাত্র টাকা লুটপাট করে সিন্ডিকেট করে গুন্ডা রাজ করে চালিয়ে গেছেন। তাই কোনো হুমকির সুরে কথা বলতে চাই না। তাই সমস্ত মানুষ, যে সমস্ত তৃণমূল নেতৃত্ব আছেন, আপনাদেরকে বলছি জেনে রাখুন 4 তারিখে বিজেপি ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এদিক ওদিক ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না, বিজেপিকে ভোটটা দেবেন। কারণ আমাদের মিনাকা বিধানসভা থেকে আমাদের বিজেপি প্রার্থী মাননীয় রুদ্ধন্দ পাত্র যাতে বিধানসভায় গিয়ে আমার আপনার সুখ দুঃখের কথা তুলে ধরতে পারে, এখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ, এখানকার ভারতীয় মুসলমানদের কথা যাতে তুলে ধরতে পারে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে একটুবার ভাববেন। আর এখানকার যে সমস্ত তৃণমূল নেতৃত্ব আছেন, আপনারা তো আমাদের প্রত্যেকটা সময় মারধর করেন, গাড়ি ভাঙচুর করেন। এখানকার অনেক বড় বড় মাপের তৃণমূল নেতা আছে, তাদেরকে আমরা বলতে চাই সৌজন্যতা বোধ শিখুন। ভারতীয় জনতা পার্টি কেমন করে চলছে তার কার্যকর্তা থেকে আপনারা শিখুন। শুধুমাত্র আপনারা ভারতীয় মুসলমানদেরকে খালি গুন্ডারাজ করতে শিখিয়েছেন, দুষ্কৃতি করতে শিখিয়েছেন, মারপিট করতে শিখিয়েছেন। জেল খাটছে মুসলমান, মারছে মুসলমান, তো প্রত্যেকটা জায়গায় মুসলমানকে ব্যবহার করছে। বিজেপি বলছে আপনাদের সবার উন্নয়ন করবে। এই মিনাকা বিধানসভা থেকে আমাদের প্রার্থী যেদিন জয়লাভ করে বিধানসভায় যাবে, সম্পূর্ণ সম্প্রদায়ের মানুষের জন্য তারা আমরা কিন্তু ভাববো। এটুকু বলে যেতে চাই, কোনো ভেদাভেদ করবেন না, সবাই একসঙ্গে। এই বাঙালি আর ঘুমিয়ে থাকবেন না। পশ্চিমবঙ্গে আজকে বাঙালি ঘুমিয়ে থাকার জন্যই মমতা ব্যানার্জির মতো একজন গুন্ডা এবং তার ভাইপো আজকে আমাদেরকে পায়ের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাই সবাইকে বলবো, ভাবার সময় এসছে।